নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 2 কিলো বাসমতি রাইস নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি, আর সেই ফাঁকে ম্যারিনেশনটা করে নেব চিকেনের। আমি চাল 2 কিলো নিয়েছি, তাই চিকেনও 2 কিলোই নিয়েছি। 4 চামচ রোজ ওয়াটার, 4 চামচ কেওড়া ওয়াটার, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। সবগুলোকে একসঙ্গে মেখে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। এটা যত বেশিক্ষণ রাখবেন তত বিরিয়ানিটা ভালো হবে খেতে। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমি সেই ফাঁকে ভাতটা করে নেব। জলটা আমার ফুটছিল, সেই সময় আমি চালটা দিয়ে দিয়েছি। এবার জয়িত্রী, জায়ফল, এলাচ এগুলো সব দিয়ে দিলাম। খেয়াল রাখবেন ভাতটা যেন গলে না যায়। ভাতটা ঠিক 90% সেদ্ধ করতে হবে। ভাতে নুন দিতে ভুলবেন না, তাহলে বিরিয়ানিটা ভালো টেস্ট হবে না। আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটা পাত্রে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে দিতে হবে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে তরকারি করে নিতে হবে। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আর চিকেন থেকে তেল ছাড়ছে, ঠিক ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা থেকে তেল ছেড়েছে আর রান্নাটাও হয়ে গেছে। এভাবে তরকারি বানিয়ে বিরিয়ানি বানালে বিরিয়ানিটা খুব টেস্টি হয়। তরকারিটাতে খুব বেশি ঝোল রাখতেও যাবেন না, আর খুব শুকনো শুকনোও করবেন না। এবার আমি এটাকে নামিয়ে রাখছি। একটা বাটিতে দুধ আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপর 4 চামচ রোজ ওয়াটার, 4 চামচ কেওড়া ওয়াটার আর 2টো মিঠা আতর। আমার চিকেন আর চালের পরিমাণটা বেশি, তো তাই 2টো মিঠা আতর লাগছে। এবার হাঁড়ির মধ্যে অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। তারপর ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো লেয়ারের করব। ভাতটা দেওয়ার পরে চিকেন আর আলুগুলোকে দিয়ে দেব। তারপর আবার ভাত দিয়ে দেবো। চামচ করে বাটিতে যেটা বানিয়ে রেখেছিলাম, দুধ, ফুড কালার, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ওটা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেবো। এর উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে সানরাইজের বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর একটু আটা মেখে গোল করে হাঁড়ির মুখটাতে লাগিয়ে দিয়ে ঢাকা কিংবা সরা খুব চেপে লাগিয়ে দিতে হবে। তারপর খুব কম আঁচে উনানে দমে বসিয়ে দিন। আমার ভিডিওটি ভালো লাগলে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।